দিস ইজ রিয়েলমি নার্জো 70 টার্বো। ডিজাইনটা লুকস কুল অবভিয়াসলি, এখনকার ট্রেন্ডি ভিগান লেদার। ফোনটা থেকে একটা গেমিং ভাইবস আসছে, সেই ভাইবসটা আসার কথা, কারণ স্মার্টফোনটা একটা গেমিং স্পেশালিস্ট স্মার্টফোন। লেদারের সাথে গ্রেডিয়েন্ট বা গ্লসি ফিনিশওয়ালা ডিজাইনও থাকছে। যারা লেদারের বিগ ফ্যান না তাদের জন্য এই গ্রেডিয়েন্ট ফিনিশওয়ালা স্মার্টফোনটাও কিন্তু দেখতে সুন্দরই লাগে, বিশেষ করে লাইটের রিফ্লেকশনে কালারগুলো শিফট বা টিল্ট হয়, উইচ লুকস গুড। ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে HDR10 এর সাপোর্ট। অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে অবভিয়াসলি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালোই হতে যাচ্ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ ক্যান সে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে ভালোই স্মুথনেসের ফিল পাওয়া যাবে। আর HDR10 এর সাপোর্ট থাকার ফলে কালারগুলো হবে নাইস। ফোনটার সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ রিয়েলমি ইউআই 5.0। রিয়েলমি ইউআইটা কিন্তু খুবই কাস্টমাইজেবল আর ফিচার প্যাকড একটা ইউআই। যারা অ্যান্ড্রয়েডের মধ্যে খুব বেশি কাস্টমাইজেশনস পছন্দ করেন তাদের জন্য এই ইউআইটা ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট ইউআইগুলোর মধ্যে একটা। কারণ এই ইউআইটাতে টার্নস অফ কাস্টমাইজেশনের ফিচার্স থাকছে। ইউ কান্ট গেট বোর্ড উইথ দিস ইউআই। ফোনটার প্রসেসরে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি। এটা একটা 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই ফোনটা থেকে মারাত্মক লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে, আরও ভালোভাবে বললে মারাত্মক লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, কারণ এই ফোনটাতে 90 FPS গেমিং করা যাবে। এক কথায় টার্বো স্মার্টফোনটাকে গেমার্সদের মাথায় রেখেই বাজারে আনা হয়েছে। তার মানে হচ্ছে ফোনটা থেকে খুবই ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে, নট জাস্ট গেমিং, হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস অর মাল্টিটাস্কিং, সব কিছুর ক্ষেত্রেই দিস ডিভাইস গোনা পারফর্ম ভেরি ওয়েল। এখন ফোনটার অপটিক্সটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.9, আরও থাকছে PDAF। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, অ্যাপারচার হচ্ছে f2.2। থার্ড ক্যামেরাটা হচ্ছে ইউ অল গাইস নো হোয়াট আই এম গোনা সে, থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যেটা পুরাই ইউজলেস। ফোনটা থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইমারি সেন্সরের ব্যাপারটা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরের ব্যাপারটা ঠিকঠাক লাগছে, কিন্তু ঠিকঠাক লাগছে না সেইটা হচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা। এই ফোনটি থেকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা এক্সপেক্টেড না, মিনিমাম 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এক্সপেক্টেড ছিল, বিকজ নাউডেজ অলমোস্ট সবারই ভালো একটা ফ্রন্ট ক্যামেরা প্রয়োজন হয়, রাইট? ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সে থাকছে 6GB র্যাম আর 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 256GB স্টোরেজ, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে অথবা হেভি গেমিং করলে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা অনেকটাই দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টসে পাওয়া যাবে। গাইস, আপনার রিয়েলমি নার্জো 70 টার্বো স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।